আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক নিয়োগ। নির্ধারিত সময় নিয়োগপত্র না দিলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা। আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিউজ। সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেয়েছেন 41,627 জন প্রার্থী। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, 18 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডির বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, মঙ্গলবার তথা 19 আগস্ট বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এনটিআরসি-এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এ ফল তুলে দেন। সুপারিশের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। এনটিআরসি-এ জানায়, নির্ধারিত তারিখে নিয়োগপত্র না দিলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডির বিরুদ্ধে বিধিবিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, এনটিআরসি-এ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের ngi.teletalk.com.bd লিঙ্কে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং এনটিআরসি-এ কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3 জন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শূন্য পদের চাহিদা প্রদানে ভুল তথ্যের কারণে অথবা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি যাচাই না করে যোগদানপত্র গ্রহণের কারণে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো মামলার কারণে আইনগত জটিলতা সৃষ্টি হলে সে বিষয়ে সকল দায় দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে এবং এক্ষেত্রে কোনোভাবেই এনটিআরসি-কে দায়ী করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, দীর্ঘ সময় পেরিয়ে আজকে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষক নিয়োগ সুপারিশ তার ফল প্রকাশিত হয়েছে। তাতে আমরা জানতে পেরেছি যে 41,627 জন প্রার্থী এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যাদেরকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 1 লাখের উপরে শূন্য পদ রয়েছে। তাতে প্রায় 60,000 পদ শূন্য থেকেই যাচ্ছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের মূল হচ্ছে শিক্ষক, শিক্ষকই মূলত পাঠদান করিয়ে থাকেন। শিক্ষক যদি না থাকে তাহলে দারুণভাবে ব্যাহত হয় শিক্ষা ব্যবস্থা বা পাঠদান। তো আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত একটি নিয়োগ ব্যবস্থা করে বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে দ্রুত নিয়োগ কার্যক্রম পরিচালনা করবেন। এত দীর্ঘ সময় যাতে না লাগে, কারণ প্রতিদিনই কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন, কিন্তু প্রতিদিন কিন্তু আগের মতো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগ করা হয় না। এখন এনটিআরসি-এর মাধ্যমে বছরে একবার নিয়োগ হয়, সেটিও অনেক সময় দেরি হয়। সুতরাং দ্রুত এই পাঠদানের সুবিধার্থে বা শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদগুলি পূরণের লক্ষ্যে দ্রুত আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটি দেশবাসী কামনা করে বা দেশবাসী প্রত্যাশা করে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের আমাদের পরিবেশনা। আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রিয় ভিউয়ার্স, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।